হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে মটন রেসিপি শেয়ার করব। তো আজকে একটু অন্যরকমভাবে মটনটা রান্না করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পেয়েছো এখানে মটন নিয়ে নিয়েছি কিছুটা, আর এখানে পেঁয়াজ একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, দুটো কাঁচা লঙ্কা, টমেটো আর আলু নিয়ে নিয়েছি। আর এখানে আদা আর রসুনের পেস্ট করে নিয়েছি, দেখতেই পেয়েছো। আর এখানে দুটো পেঁয়াজও কিন্তু আমি এমনি কেটে নিয়েছি, ঠিক আছে। আর এখানে টমেটো আর পেঁয়াজটা যেটা কেটে নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। তো সবগুলো একসাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার আমি কি করি দেখো। তো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা। তো তেলটা হয়ে গেছে, তো তেলটার মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকে মটন রেসিপিটা কিন্তু একটু অন্যরকম করে করছি, দেখতে পেয়েছো। টমেটোটা কিন্তু আমি এমনি দিইনি, পেস্ট করে দিয়েছি, তার সাথে পেঁয়াজটাও কিন্তু কিছুটা পেস্ট করে নিয়েছি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আলুগুলো কিন্তু লাল করে ভেজে তুলে নিলাম। তো আমি এবার আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আরও কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা দেখতেই পাচ্ছ, তেলটা হয়ে গেছে। সবার প্রথমে আমি পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো পেঁয়াজগুলো তুলে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এক এক দিন এক এক রকম করে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এর থেকে বেশি ভাজবো না, পেঁয়াজ বেশি ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার আমি মটনগুলো তুলে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে। এখন কিন্তু কোনো কিছু মশলা দিইনি, তোমরা দেখতেই পেয়েছো। তো দেখো আমি এবার পেঁয়াজগুলোর সাথে মটনটা ভালো করে কিন্তু ভেজে নেব। আমি আজকে মটন রেসিপিটা এইভাবেই কিন্তু রান্না করব। তো দেখো মটনটা ভাজা ভাজা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে, দেখতেই পেয়েছো ভালোই ভাজা হয়ে গেছে। তো আমি এবার টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, দেখতে পেয়েছো। তো সেটা আমি সবার প্রথমে কিন্তু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজের পরে কিন্তু টমেটো আর পেঁয়াজ পেস্টটা দিলাম, আদা রসুন কিন্তু প্রথমে দিইনি। তো এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর তেলটাও বেরিয়ে গেছে। কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম। আরও বেশি যারা লঙ্কা খাবে বেশি করে লঙ্কা দিও, কারণ ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে। তো দেখো অনেকটা শুকিয়ে গেছে, তেলটাও অনেকটা বেরিয়ে গেছে। তো এর মধ্যে আমি ক্যাপসিকামটাও কিন্তু তুলে দিলাম, দিয়ে ভালো করে আমি আরও একবার নাড়াচাড়া করে নেব। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিকে আমি আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, এবার আমি আদা রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। যেমন পরিমাণে লাগবে সেই রকমই কিন্তু দিতে হবে। তো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরেও আমি কিন্তু আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো দেখতেই পেয়েছো সব দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু পুরো মাংসটা এভাবে আমি কষাতে থাকবো। আমি যে
পেস্ট করেছিলাম সেই বাটির জলটা কিন্তু আমি একটু দিয়ে দিলাম। তো দেখো ভালো করে মশলাটার সাথে মটনটা মাখানো হয়ে গেছে। তো আমি অল্প পরিমাণে কিন্তু গরম জল দিয়ে দিয়ে কিন্তু মাংসটা কষাবো, ঠিক আছে? তো গরম জল করে রেখেছি, তো মটনটা গরম জল দিয়েই কষাতে থাকবো, তাহলে সেদ্ধটাও ভালো হয়ে যাবে আর টেস্টটাও ভালো লাগবে। তো এরপর আমি আলুটা তুলে দিচ্ছি। তো দেখতেই পেলে আলু তুলে দিলাম, দিয়ে কিন্তু আমি এবার ঢাকা দেব। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাংসটা কষাবো। তো আবার ঢাকাটা খুলে নিচ্ছি, চলো দিয়ে এবার ভালো করে আরও নাড়াচাড়া করে নেব। অনেকটা তেল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ছাড়া ছাড়াই গরম জলটা দিয়ে কিন্তু এভাবেই কিন্তু কষিয়েছি, ঠিক আছে? তো এখনও মানে কষানো হয়নি, এখনও অনেকক্ষণ টাইম লাগবে, মটন রান্না হতে একটু টাইম লাগেই, ঠিক আছে? তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তো দেখো ঢাকাটা খোলার পরে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটাই কিন্তু হয়ে এসেছে কষানো, দেখতেই পেয়েছো একদম পুরো তেল বেরিয়ে গেছে মশলা থেকে। তো একদম কিন্তু এবার আমি পুরো শুকিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো ভালো রকম করে কষানো হয়ে গেছে। আমি এবার জলটা দিয়ে দিচ্ছি, জলটাও দেব কিন্তু গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি। তো দেখো ফুটছে মটনটা, আমি এবার কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ করে নেব। তো চলো এবার ঢাকাটা খুলে দেখি কীরকম কি হয়েছে। দেখতেই পেয়েছো দারুণ কালারটাও এসেছে আর ফুটছে কত সুন্দর, দেখো। আর আমি কিন্তু একদম পাতলা ঝোলটা আজকে করিনি, মটনটা একটু গ্রেভি গ্রেভি করেছি, খেতে যাতে সুন্দর হয়। তো আমার মটন রেসিপি আজকে হয়ে গেছে। তো দেখতেই পেয়েছো বন্ধুরা আমি কিভাবে আজকে মটন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই হাইপ করে দিও। আর যারা নতুন বন্ধু থাকবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।